তারপরে ফাইনালি চলে আসলাম বিগ একটা এয়ারড্রপ নিয়ে, যেটা আজকে হচ্ছে 26 তারিখ, এটা 28 তারিখে মেইননেট লঞ্চ করবে। ঠিক আছে, আজকে জয়েন করবেন, 28 তারিখে এটা মেইননেট লঞ্চ করবে, তখন দেখা যাবে এটার কী আপডেট আসে। ঠিক আছে, এখন আপাতত আমাদের জয়েন করতে হবে। তো ভিডিও দেওয়ার কথা ছিল কালকে, তো কালকে দিতে পারিনি। সেরকম ভালো কোনো এয়ারড্রপ বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ভালো যে এয়ারড্রপ স্ট্রং যে প্রজেক্ট এরকম এই সময় বর্তমান সময় কিন্তু নাই। ঠিক আছে, মার্কেটে নাই। তো যেগুলো আছে সেগুলো নিয়ে শেয়ার করতেছি, মাস টু মাস একটু জয়েন করার ট্রাই করবেন। আর কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম সোয়াজ নামে। ঠিক আছে, এটা উইথড্র আপডেট আসছে কয়েকদিন আগে, তবে আমি দেই নেই, কারণ এখানে সমস্ত প্রসেস আমি আপনাদের ভিডিওতে দিতে চাইছিলাম, তো ভিডিও নিয়ে চলে আসে। তো আজকে যে ফার্স্ট এয়ারড্রপ সেটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে উইথড্র আপডেটে চলে যাব। এখান থেকে আমার কথা মতো যারা প্রত্যেকে জয়েন করছেন, এখান থেকে $10 করে প্রত্যেকেরই আর্নিং হয়ে গেছে। ঠিক আছে, আমার কথা মতো কাজ করবেন, বাই পেমেন্ট পাবেন, আজকে না হোক কালকে হোক, কালকে না হোক যে কোনো একদিন আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তবে আপনাকে সবগুলো এয়ারড্রপে ফোকাস করতে হবে, জয়েন করতে হবে। তো এখন আমরা চলে যাই আজকে যে ফার্স্ট এয়ারড্রপ সেটাতে। তো এটা হচ্ছে একটা টেস্টনেট এয়ারড্রপ, যেটা আগেই বলে দিছি মেইননেট লঞ্চ হবে 28 তারিখে। তো বেশি কথা না বলে আমি শুধু জাস্ট কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই। জেকে সাইন 2.0 টেস্টনেটের নাম। ঠিক আছে, তো আমরা এটাতে জয়েন করতে গেলে প্রথমত আমাদের কিউ ব্রাউজার লাগবে। কিউ ব্রাউজারে মেটামাস্কের এক্সটেনশনটা অ্যাড করবেন। গরিল টেস্টনেট যে আছে এই টেস্টনেটের আরপিসিটা ওপেন করবেন। যখন আরপিসিটা অ্যাড করবেন তো কাজ কমপ্লিট। এরপরে নেক্সট যে দিব আমি সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক, অর্থাৎ এখানে লেখাই থাকবে যে কানেক্ট লিঙ্ক, ওই কানেক্ট লিঙ্কে কপি করে পেস্ট করবেন কিউ ব্রাউজারে। এখানে এরকম দেখতে মেটামাক্স, এই মেটামাক্স একটা ক্লিক করে দেবেন, এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে ফসেক নিতে হবে, তো ফসেকটা নেওয়ার জন্য সিম্পল ফসেক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফসেকটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা আসবে, আবার ওই রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেবেন, আবারও আপনাকে টুইটারে নিয়ে যাবে। টুইটার সরাসরি আপনাকে কী করতে বলবে, টুইট করতে হবে। এখানে জাস্ট টুইট করে দিবেন, টুইট করে দিলেই কিন্তু আপনার এটা টুইট হয়ে যাবে। তো অবশ্যই তো ভাই যে কোনো এয়ারড্রপে কানেক্ট তো কীভাবে করতে হয়, এখান থেকে কানেক্ট কীভাবে করতে হয় এটাতে বলতে হবে না, এগুলো বারবার বলে নিজেরই খারাপ লাগে। তো এরপরে যখন আপনি টুইট করে দিবেন, টুইট করে দেওয়ার পর ওয়েব ব্রাউজারে চলে আসবেন, এখানে ওয়ালেটের উপর সিলেক্ট করবেন, এরকম অপশন দেখতে পাবেন। এখানে কিন্তু ফসেকটা আপনি 3 থেকে 4 মিনিট 5 মিনিটের পরে ফসেকটা পেয়ে যাবেন। তো ফসেকটা পাওয়ার পর এরকম অপশন দেখতে পাবেন, এই ব্যালেন্সের জায়গায় এখানে অসংখ্য টোকেন আপনাকে দিয়ে দিবে। তো এই $7 কিন্তু আপনার হবে না, এখানে আপনাকে আরও ফসেক লাগবে। তো সেটা কিভাবে নেবেন, তো সেটা আমাদেরকে নিতে হবে ব্রিজ করে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, ওখানে $7 পাইছেন, এখন আবার ফসেক নিতে হবে। তো এই ফসেকটা নেওয়ার জন্য এখন সিম্পল আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে কি এই যে গরিল যে টেস্টনেটটা আছে, এই গরিল টেস্টনেটটা ওপেন করবেন, অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আমি একটা ফসেক্টের লিঙ্ক দিব। ঠিক আছে, ওই ফসেক্টের লিঙ্কটা আপনার এই গরিল নেটওয়ার্কের ফসেক্টটা নিয়ে নেবেন। ঠিক আছে, জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন, ফসেক্টটা ওপেন করবেন, অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করলে এখানে ফসেক্ট চলে আসবে। তো ফসেক্টটা যখন চলে আসবে আপনি এখানে এই জায়গাতে একটা ক্লিক করবেন, এখান থেকে গরিল টেস্টনেট তো দেওয়াই থাকবে তাই না, এখানে সিলেক্ট করে দিবেন যদি না থাকে আর কি। তো তারপরে আমি একটা আরপিসি দিব, সেই আরপিসিটা আপনি কীভাবে অ্যাড করবেন, এখানে গোল্ড নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, নেম আরপিসি চেন আইডি এগুলো দিয়ে আপনি সেভের উপরে ক্লিক করবেন, আপনার এখানে এরকম একটা আরপিসি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই আরপিসিটা আপনি কী করবেন, ওপেন করে রাখবেন, তারপরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। তো ফ্রেন্ডস এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে আপনি এই আরপিসিটা না, আপনার এখানে গরিল যে টেস্টনেটের যে ফসেকটা নিলেন না, এই টেস্টনেটে আরপিসিটা ওপেন করে রাখবেন। তারপরে আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে ফসেক তো নিয়ে নিয়েছেন তাই না, তারপরে এখান থেকে সিম্পল ফার্স্ট টাইম আপনি ওয়ালেটের উপর একটা ব্রিজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর একটা ক্লিক করবেন, এরকম একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে ডিপোজিট করতে হবে, এখান থেকে ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দেওয়ার পর ডিপোজিটের উপর ক্লিক করে কনফার্মেশন যাবে, 3 ডটে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তারপরে কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন। আপনি সরাসরি কী করবেন, গো টু ব্যালেন্সে ক্লিক করে দেবেন। তো গো টু ব্যালেন্সের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার এরকম অপশন চলে আসবে, একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর এখানে আরও আপনার ব্যালেন্স এড হবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, সমস্তটা যখন আপনার চলে আসবে এখানে আপনার ডলারটা শো করে যাবে। ডলারটা যখন আপনার শো করে যাবে তখন আপনাকে আরও ছোট্ট একটা কাজ করতে হবে। কি করতে হবে, আপনার আবার এই থ্রি ডটে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করে আবার ওয়ালেট, এই
থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবারও ব্রিজের উপরে ক্লিক করবেন। আবারও ব্রিজের উপরে ক্লিক করবেন। ব্রিজের উপরে ক্লিক করার পরে আপনার ঠিক এরকম আবারও একটা অপশন আপনি দেখতে পাবেন এখানে। তো এখন হচ্ছে আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। তো উইথড্রতে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি অসংখ্য টোকেন দেখতে পাবেন। এখানে কয়েকটা টোকেন, 5টা না 6টা টোকেন দেখতে পাবেন। এই টোকেনগুলো আপনি উইথড্র করতে হবে আর কি। উইথড্র বলতে সমস্তগুলো না, আপনি যে কোনো একটা অ্যামাউন্টের উইথড্র করবেন, অর্থাৎ ট্রানজ্যাকশন করতে হবে, ঠিক আছে। এখানে উইথড্রতে ক্লিক করে এখানে যে কোনো একটা টোকেন দিলেন, যে কোনো একটা অ্যামাউন্ট দিলেন, 300 আছে, যে কোনো একটা অ্যামাউন্ট দিলেন, 1 বা 2 যে কোনো পারেন আর কি, দিয়ে দিলেন। দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করেন, কনফার্মেশন যাবে, থ্রি ডটে ক্লিক করে কনফার্ম করে দিবেন। যখন কনফার্ম করে দিবেন এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে এরকম। আপনি কী করবেন, আবারও এই যে নিচে আছে মেক এনাদার ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবারও একটা টোকেন নেবেন, যে আবারও একটা অ্যামাউন্ট দিয়ে আপনি উইথড্র করবেন। এভাবে আপনি সর্বোচ্চ এখান থেকে 10 থেকে 12টা ট্রানজ্যাকশন করবেন, অর্থাৎ উইথড্র করবেন, ঠিক আছে। এখানে 10 থেকে 12টা উইথড্র করবেন। তো ধরে নিলাম 10 থেকে 12টা উইথড্র করলেন। আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি যখন থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে আবারও আপনি কোথায় আসবেন, ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে ট্রান্সফার নামে একটা অপশন দেখতে পাবেন। এই ট্রান্সফারে একটা ক্লিক করে দেবেন। ট্রান্সফারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ফাঁকা বক্স দেখতে পাবেন। এখানে আপনি একটা বিএসসি অ্যাড্রেস সাবমিট করে দেবেন, ট্রাস্টনেট থেকে যে কোনো। তারপরে ইথার দেওয়া থাকবে, আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। ট্রান্সফারের উপরে ক্লিক করবেন, একটা অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভ করে দেবেন। এরকম সাকসেস লেখা চলে আসবে। তো সাকসেস লেখা চলে আসার পর আপনি চাইলে এখানে গো টু ব্যালেন্সের উপরে ক্লিক করে দেবেন, একটা আপনার ব্যালেন্সের উপরে নিয়ে আসবে, ঠিক আছে। আপাতত হচ্ছে এতটুকুই কাজ, জাস্ট ফসেক নিতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে, ট্রান্সফার করতে হবে। এতটুকু টাস্ক একবারে সিম্পল, খুব ইজিতে যাতে করতে পারেন সেজন্য আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এতটুকু করে রাখেন, টেলিগ্রামে এটার নেক্সট আপডেট আসবে, ঠিক আছে। টেলিগ্রামে এটার আপডেট আসবে খুব তাড়াতাড়ি, কারণ এটা লিমিটেড টাইম, যে কোনো সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ 28 তারিখে এটা মেইনলি লঞ্চ হবে। তো এটা লিমিটেড বলাই যায়, তাই না। তো এতটুকু কাজ সবাই করে রাখেন। আর নেক্সট যে এয়ারড্রপটা, সেটা একটা উইথড্র আপডেট, ঠিক আছে। আজকে ভিডিওতে ছোট্ট সেরকম কোনো এয়ারড্রপ শেয়ার করবো না, জাস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ বলে আমি এটা শেয়ার করলাম। তো এই যে এক্সটেনশনটা আছে, কিউ ব্রাউজার থ্রি ডটে ক্লিক করে দেখবেন এরকম সোয়াস নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা ওপেন করবেন। যারা ভাই কাজ করেন তাদেরকে বলতে হয় না যে কোন ওয়ালেট, তারা দেখলেই বুঝতে পারে যে এই ওয়ালেট। তো ওয়ালেটে ওপেন করার পরে ওয়ালেটে যাবেন, এরকম আপনি টোকেন দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে এই যে টোকেন আছে আমার 133টা টোকেন। আপনি ওয়ালেটে যাওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে আপনি যদি উইথড্র করতে চান, ঠিক আছে, যদি উইথড্র করতে চান তাহলে কীভাবে করবেন সেটা আমি আর কি দেখাচ্ছি। ওয়ালেটে আসবেন, এখান থেকে আপনি ট্রাস্টওয়ার থেকে যে কোনো জায়গা থেকে আপনি কি করেন, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেন, বিএসসি অ্যাড্রেসটা পেস্ট করেন, নেক্সটের উপরে ক্লিক করেন, এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনি বিটকিপ যে ওয়ালেটটা আছে ওই বিটকিপ ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিবেন। তো এটা আমার হচ্ছে বিটকিপ ওয়ালেট, এই বিটকিপ ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে কোনো এখানে আরপিসি থাক না কেন, আপনি কি করবেন, এই জায়গাতে ক্লিক করে এই যে জেনোসিস যে আরপিসিটা আছে এটা অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে জাস্ট এই জায়গাতে আপনি পেস্ট করে দিবেন, উইথড্রতে ক্লিক করবেন। ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে উইথড্রটা পেয়ে যাবেন। তারপর এখানে জাস্ট টোকেনটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি উইথড্রতে ক্লিক করলাম, অ্যাপ্রুভের উপরে ক্লিক করলাম, কনফার্মেশন হয়ে গেছে। তো এখানে কনফার্ম হয়ে যাওয়ার পর আমি দেখাই, ওয়েট করেন। তো আমি বিটকিপটা ওপেন করলাম, ঠিক আছে। তো জাস্ট আপনি ওয়ালেটটা ওপেন করলেন, আপনি বিটকিপ থেকে অ্যাড্রেসটা দিলেন, অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি কি করলেন, এখানে জাস্ট আমি 3টা ওয়ালেট থেকে অ্যাড্রেস, 3টা এক্সটেনশন অর্থাৎ ওয়ালেট থেকে আমি এখানে জাস্ট সোয়াপটা করে নিছি। আমার আরও আছে, সর্বমোট আমার $10 মতো এখানে প্রফিট কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেন জেনোসিস যেটা আছে, আপনি মনে করেন যে কোনো একটা বিটকিপের আপনার মনে করেন যেখানে বিটকয়েনের আরপিসি এড করা আছে, সাপোজ আমি হচ্ছে দেখাই আমারটা এরকম আছে, ঠিক আছে। তো এখন আমি এটা জেনোসিস আরপিসি কীভাবে এড করবো, তাই না। তো সেটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা যে দেখেন নিচে আছে, নিচে এরকম আপনি দেখতে পাবেন জেনোসিস চেইন, এখানে একটা ক্লিক করে দেবেন, এটা জেনোসিস চেইনে চলে আসবে। আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ওই অ্যাড্রেসটা দিয়ে উইথড্র করে নেবেন, ইনস্ট্যান্টলি এখানে চলে আসবে। তো এটা অ্যাড করবেন কীভাবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিসকভার, তারপরে এই মেসেজে চলে আসবেন। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে এড টোকেনের উপরে ক্লিক করে এটা এড করে নেবেন। এড করে নেওয়ার পর সাথে সাথে এরকম চলে আসবে, এখানে টোকেনটা শো করবে। তো এটা সোয়াপটা করবেন কীভাবে, তো সোয়াপটা করার জন্য আপনাকে এখানে ফসেকটা নিতে হবে। তো এখানে ফসেক নেবেন কীভাবে, তো ভাই এখানে ফসেকটা নেওয়ার জন্য আপনাকে আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন।
এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে জাস্ট এখানে এইরকম দেওয়া থাকবে, অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপরে এই প্রথমটাতে সিলেক্ট থাকবে, ক্যাপচারটা সলভ করে নেক্সটের উপরে ক্লিক করবেন। ইনস্টল এখান থেকে সাকসেসফুল লেখা চলে আসবে, এখানে আপনার টোকেন শো করবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন 1 থেকে 2 সেকেন্ড, ইনস্ট্যান্টলি টোকেনটা পেয়ে যাবেন। তখন সোয়াপটা কীভাবে করবেন, আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা আপনি ডেপসে গিয়ে পেস্ট করবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এরকম আসবে, উপরে আপনি সোয়াপ উপরে রাখবেন সোয়াপ, নিচে রাখবেন এক্সডাই। ওই সোয়াপ থেকে আপনাকে এক্সডাই করতে হবে। তো এই এক্সডাই এর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন, চলে আসবেন কি বিটকিপ ওয়ালেটে। বিটকিপ ওয়ালেটে আসার পর এই যে দেখেন সোয়াপ, এই সোয়াপের উপর একটা ক্লিক করবেন, এখানে অ্যাবাউট নামে অপশন পাবেন, অ্যাবাউটের উপর চলে আসবেন। এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনি এখানে সোয়াপের জায়গায় পেস্ট করে দেবেন, অ্যাপ্রুভ করবেন, সোয়াপ করবেন। সোয়াপ হয়ে যাওয়ার পর আপনার কী হবে, এক্সডাইতে চলে আসবে। এই এক্সডাই আপনি কী করবেন, এই এক্সডাই হচ্ছে আপনাকে এক্সচেঞ্জারের ভিতরে সেল করতে হবে। ঠিক আছে, একটাই মাত্র এক্সচেঞ্জারের উপরে লিস্টেড, সেটা হচ্ছে এক্সএনডেক্স যে এক্সচেঞ্জারটা রয়েছে, এই এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড রয়েছে। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট করবেন হংকং অথবা জাপান কান্ট্রিতে, ইউএসএ অথবা সিঙ্গাপুর, এগুলোতে হবে না। তারপর এখান থেকে কানেক্ট করার পর আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি ওইখানে ডিপোজিট করে সেল করতে পারবেন। সেল করে আপনি উইথড্র করতে পারবেন। মিনিমাম ডিপোজিট মিনিমাম উইথড্র হচ্ছে $5, আর মিনিমাম ট্রেডও হচ্ছে $5। সেটা দেখে শুনে আপনি এখন করে নেবেন। তারপরে যদি না পারেন, যদি আপনাদের কারো কাছে এই সোয়াস টোকেনটা থাকে, এতগুলো যদি ভেজাল না করতে চান, এটা সময় হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। এই বিকাল 4টার পরে আমি এটা উইথড্র করে নেব। এর আগে যদি দিতে পারেন তাহলে ভাই নিব, আর না হলে এটা নেওয়া যাবে না, কারণ আমি বিকাল 4টার সময় এটা উইথড্র করব। তখন পরে আর যদি আমাকে 100-200 টোকেন দেন তাহলে তো হবে না। তো এখন যদি আপনি 100টা টোকেনও দিতে চান তাহলে আমি নিতে পারবো বিকাল 4টার আগে, বিকাল 4টার পরে আর নিতে পারবো না। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রসেসটা বলে দিলাম, জাস্ট এই হচ্ছে প্রসেস। যদি ভালো লাগে অবশ্যই সোয়াপটা করে নেন, আর যদি ভালো না লাগে তাহলে কী করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। তো ভাই এই হচ্ছে ভিডিওটা। তো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে।